ভুতুড়ে পরিবেশ, ভূত বাংলো এরকম যে যারা থাম্বনেলে দিয়ে বেশি বেশি ভিউজের জন্য করেন ভিডিওগুলো, তাদেরকে বলবো যে এই সমস্ত ভুতুড়ে কাণ্ডফাণ্ড কিচ্ছু নেই। ঐতিহ্যবাহী এই মঙ্গলগঞ্জ নীলকুঠিকে নিয়ে কিন্তু অনেক অজানা তথ্য রয়েছে, অনেক রহস্য রয়েছে এবং মানুষের মনে এখনও একটা ধারণা রয়েছে যে এইখানে কিন্তু সেই ভুতুড়ে পরিবেশ বা সেই ভূত বাংলো এইরকম কিছু কিন্তু একটা মানুষের মনে ধারণা রয়েছে এখনও। তো বন্ধুরা বলে রাখি যে এখন কিন্তু আর সেই ভুতুড়ে কাণ্ড বা সেই ভুতুড়ে অদ্ভুত সেই সমস্ত কিছু কিন্তু এখন আর নেই। আর এখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। হয়তো বা একটা সময় ছিল, ইংরেজ আমলের পরে থেকে হয়তো বা একটা সময় ছমছমে পরিবেশ ছিল, কারণ এখানটায় এত জনবসতি ছিল না। এখন আস্তে আস্তে জনবসতি বেড়েছে, সেই সমস্ত উপদ্রবগুলো কিন্তু হয়তো বা এখন কমেছে। তবে আমি যখন এই স্কুলে পড়েছি, আমি ছোটোবেলায় আমার বেশ ভালোই মনে আছে, তখন থেকে কিন্তু এই সমস্ত ভুতুড়ে কাণ্ডফাণ্ড আমরা কিন্তু কেউ চোখে দেখিনি। তবে একটা সময় যে ইংরেজরা এখানে নীল চাষ করতো, এখানে যে তাদের নীলকুঠি যে ছিল এখানে কর আদায় করতো, চাষিদের উপরে অত্যাচার করতো এবং স্থানীয় লোকমুখে শোনা যায় এখানে গ্রাম্য যে মহিলারা যে নারীদের উপরে নির্যাতন করতো, সেই সমস্তগুলো কিন্তু ইংরেজ আমলে হয়েছে। তবে এখন কিন্তু সেই ভুতুড়ে পরিবেশ, ভূত বাংলো এরকম যে যারা থাম্বনেলে দিয়ে বেশি বেশি ভিউজের জন্য করেন ভিডিওগুলো, তাদেরকে বলবো যে এই সমস্ত ভুতুড়ে কাণ্ডফাণ্ড কিচ্ছু নেই। অনেকে এখানে নাইট স্টে করেন ভূত দেখবেন বলে, সেই সমস্ত কিন্তু এখন আর এই মডার্ন জামানায়, এই ইন্টারনেটের জামানায় কিন্তু সেগুলো আর নেই।